কেটে কলার গাছ কাটো বেছে বেছে কলার গাছ বাবা আনো কেটে কলার গাছ কাটো বেছে বেছে মানে কাটো আর মধুয়া কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর বাবা বল মা আর কি জিনিসের প্রয়োজন আমায় খুলে বল মা বাবা বল মা কাটো কলা গাছ টোপা মাপিয়া কাটিবে পঞ্চহা কাটো কলা গাছ টোপা মাপিয়া কাটিবে পঞ্চহা ও কি বাবা গো কাটো কলা গাছ বিদারুণ মাপিয়া কাটিবে পঞ্চহার কি বাবা গো কাটিবে কলা গাছ নিদারুণ হয়া বাবা আর কি করতে হবে মা বল মা তুই আমায় সব খুলে বল ওই কলা বিছাও বাবা সারি সারি ঘর বাঁধো মোর চার চাওয়ারি কলা বিছাও বাবা সারি সারি ঘর বাঁধো মোর চার চাওয়ারি ও কি বাবা গো বাঁধো পুরা কাটের সারি সারি ঘর বান্ধ মোর চার চাওয়ারি কি বাবা গো বান্ধ পুরা মোর ঘাটের উপর বাবা বল মা আর কি করতে হবে আমায় মা বাবা বল মা বল এবার যে তোমায় চিত্র অঙ্কন করতে হবে চিত্র অঙ্কন হ্যাঁ বাবা আমায় এমন কি কি চিত্র অঙ্কন করতে হবে মা বল মা তুই আজ আমায় সব খুলে বল মা এবার নাম লেখো বাবা হারো লক্ষ্য সীতা লেখিবে লঙ্কারাবো রাম লিখিও বাবা আরো লক্ষণ সীতা লেখ
সীতা লিখবে লঙ্কা রাবণ। কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের ওপর বাবা। আর কি কি চিত্র অঙ্কন করতে হবে মা? ওই হস্তি লেখো বাবা, আরো করা মোর স্বামীকে লেখিও মোরা। হস্তি লেখো বাবা, আরো করা মোর স্বামীকে লেখিও মোরা। ও কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের ওপর। হস্তি লেখো বাবা আরো ঘোরা, মোর স্বামীকে লিখিও মোরা। কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের ওপর বাবা। বাবা, আর কি চিত্র অঙ্কন করতে হবে? ওই শ্বশুর বাবার মোরে হ্যাঁ মস্তান, আমাকে না লেখিও ভাই। আমি তাই লিখবো মা। শ্বশুর বাবার মোরে হ্যাঁ মস্তান, আমাকে না লেখিও ভাই। ও কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের ওপর। শ্বশুর বাবার মোরে অবস্থা, আমাকে না লেখিও ভাই। কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের ওপর। আর কি লিখতে হবে মা? বল মা, তুই আমার সব খুলে বল মা। ওগো বাবা, বল না বৌমা। ওই চারিদিকে বাবা চারি কোনা, উপরে দেহ মোর সর্পের ফোনা। চারিদিকে বাবা চারি কোনা, উপরে দেহ মোর সর্পের ফোনা। ও কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের। চারিদিকে বাবা চারি কোনা, উপরে দেখো মোর সর্পের ফোনা। কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের উপর না বাবা। বৌমা না, এ চিত্র অঙ্কন ছাড়া আমাকে তুই যে কাজ করতে বলবি আমি সব কাজ করবো। না বাবা, কিন্তু এই সর্পের ফোনা তোকে এঁকে দিতে পারবো না তোমাকে বৌমা। যে কাজ করতেই হবে বাবা, না, করতেই হবে। তুমি তো জানো বৌমা, বৌমা। সেই মানুষের সঙ্গে বাবা, তোমার চিত্র আঁকা হয়েছে? হ্যাঁ বাবা, তা তো দেখতেই পাচ্ছি। কি সুন্দর ভাবে মালাকার চিত্রগুলো আঁকিয়ে দিয়েছে। রোদের জ্যোৎস্নায় চিত্রগুলো ঝলমল ঝলমল করছে। কি সুন্দর ভাবে আমার লক্ষিন্দরকে আঁকিয়ে দিয়েছে, কিভাবে শুয়ে আছে। কিন্তু বৌমা, বাবা, আমি তোমায় কথা দিয়েছি, তুমি যে কাজ করবে আমি তোমায় বাধা দেব না। তবে আমি একই চিত্র দেখতে পাচ্ছি বৌমা, বাবা, যাকে আমি দেখতে দেবচরণ, পারি, দেবচরণ ঘরে আসো। যে আমার চির শত্রু, আমার বংশকে ধ্বংস করেছে, সেই সর্পের ফনা। বাবা, না, না বৌমা, আমি এই সর্পের ফনা দেখতে চাই না। দেখাবো তুই তুমি এই সর্পের ফোনা ভেঙে ফেলো না বাবা। বৌমা, আমি তোমার দুটি পায়ে পড়ে, তুমি এই সর্পের ফোনা ভেঙে ফেলো। ভগবান, এই সর্প আমার সর্বনাশ করে দিবে।
বাবা তোর স্বামীকে মৃত্যু করেছে, আমি এই সর্পের ফোঁটা দেখতে চাই না। ওগো বাবা, আমি সর্পের ফোঁটা কেন দিয়েছি জানো কেন বাবা? দিয়েছ বলো? বাবা, আমি যখন আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে যাবো এই দেবতার পরে, যাবে তুমি তো জানো বাবা, প্রমাণ ছাড়া কোনোদিন বিচার হয় না। তাহলে আমি যে ওই দেবতার পরে ওই সর্পকে আমার প্রমাণ হিসেবে নিয়ে যাবো বাবা। প্রমাণ? হ্যাঁ, তুমি এই সর্পের ফোঁটা দেবপুরে প্রমাণ নিয়ে যাবে? হ্যাঁ বাবা। সত্যি বিচারের কাঠ গোড়ায় দাঁড়িয়ে গেলে প্রমাণ ছাড়া যে বিচার হয় না, তাই তুমি প্রমাণ নিয়ে যাবে? হ্যাঁ বাবা। আমি যখন কথা দিয়েছি আর বাধা দেবো না, আর বাধা দেবো না। লেঙ্গা পাত্র, আরো কি কোনো কাজ বাকি আছে? হ্যাঁ বল। আরেকটি যে কাজ বাকি রয়েছে। আরো এক বড় কাজ বাকি আছে। কেমন কি কাজ বাকি আছে? জানেন বল। আমাদের যে ছোট বৌমা রয়েছে, হ্যাঁ, আছে। এই ছোট বৌমা যে অষ্ট অলংকার যে খুলে নিতে হবে সদাগর মশাই। খুলে ফেলতে হবে? হ্যাঁ সদাগর মশাই। তুই এখনো আর সময় কাকা আছে, বাবু তুমি কথা হয়। বলো গো, তুমি কথা বলো, এত বড় কথা বলতে পারলি নিজের তুমি মুখে? কথা বলো স্বামী। দেখছিস না, আগামী কাল প্রভাতে বৌমা আমার চৌদন করে নববধূ সেজে এসেছে আমার ঘরে। বৌমার বরণে আছে নববধূর সাজ। নববধূর সাজ খুলে ফেলতে হবে। সদাগর মশাই, আজ আমি কাকুমণি, আপনি বাবা, আজ আমরা কিছু না বললো আমাদের যে সমাজ কটু কথা বলবে সদাগর মশাই। হ্যাঁ, এই সমাজকে আমাদের ছেড়ে দেবে না। তুই ঠিক বলেছিস। সমাজের নিয়ম, সমাজকে মেনে না চললে তাকে যে এক ঘরে থাকতে হয়, তাকে যে এক ঘরে করে রাখে, এই যে সমাজপতির বিচার। সত্যি আমি আমি তো নিজের হাতে আমার বৌমার অষ্ট অলংকার খুলতে পারবো না। তুই পারবি? বল, পারবি? আমি কি করে পারবো? আজকে আমায় মুখ ভরা কাকুমণি বলে ডাকি, আমার তো সে মেয়ে। আজ বাবা হয়ে মেয়ের অষ্ট অলংকার আমি কে করে খুলবো সদাগর মশাই? তুইও খুলতে পারবি না? না সদাগর মশাই। তাহলে তাহলে কে খুলে নেবে? বলছিলাম কি সদাগর মশাই, বল। ঘরে তো আরো 6 বৌমারা রয়েছে, হ্যাঁ আছে। তাদেরকে ডেকে এই ছোট বৌমার অষ্ট অলংকার খুলে দিতে বলুন। কি বললে? হ্যাঁ সদাগর মশাই। আমার বড় বৌমারা এসে খুলে নেবে? হ্যাঁ সদাগর মশাই। তুই শুনতে পাচ্ছিস নে যে লক্ষিন্দরের মৃত্যু সত্তা দেখে বড় বৌমাদের নিজের নিজের স্বামীর কথা বড় বলেছে। তারা যে ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে রে। তারা বড় হয়ে কি করে ছোট অলংকার খুলবে বল? তাও তো কথা সদাগর মশাই। বৌমা, বাবা, আমরা বড় হয়ে তোমার অলংকার কেউ খুলতে পারবো না বৌমা। তবে তবে আমি কথা দিচ্ছি, তুই এক এক করে অষ্ট অলংকার খুলে আমার ওই শিব মন্দিরে লোহর বেড়ারিতে রেখে দেবে। সেখানে যত্ন সহকারেই থাকবে। আমি আদেশ দিচ্ছি বৌমা, আমি আদেশ দিচ্ছি। কি বল?
বাবা আজি ভাসি সাগরের জলে
আমি আমি তোমায় আদেশ দিয়েছি বৌমা, এই আদেশ দেওয়ার যদি কোনো অপরাধ হয়ে থাকে আমার, তাহলে তাহলে তোর শ্বশুর পিতাকে তুই ক্ষমা করে না দিবা। না বাবা না। বলছেন শ্বশুরমশাই? বৌমা, ওগো বাবা, বলো বৌমা। এত লক্ষ লক্ষ টাকা খরচা করে লৌহ বাসর ঘর তৈরি করেছে, করেছি, সেই বাসর ঘরকে পারলো আমার স্বামীকে জীবিত রাখতে। বৌমা ওগো বাবা, বলো। আজ দেখছো বাবা, যে প্রদীপ আজ দাউ দাউ করে জ্বলছে, হ্যাঁ জ্বলছে। সেই প্রদীপ আমার আমার এত সুন্দর জীবনটাকে যে অন্ধকারের দিকে ঢেকে দিয়েছে বাবা। বৌমা, আমি আমি তোমায় কেন পুত্রবধূ করে নিয়ে এসেছিলাম আমার ঘরে? কেন ওগো বাবা, কেন তুমি এই হতভাগার ঘরে এসেছিলে মা? জানো বাবা, বলো। আমার স্বামী আমার কাছে অন্ন খেতে চেয়েছিল, কিন্তু সেই অন্ন আমি আমার স্বামীকে খাওয়াতে পারিনি বাবা, বৌমা, খাওয়াতে পারিনি। তাহলে কি করেছো? তাই তো আমি ওই অন্ন প্রদীপ আর বাসর ঘর হ্যাঁ, আমি সবাইকে যে বিশ্রাম দিয়ে যাবো বাবা, সবাইকে আমি বিশ্রাম দিয়ে যাবো। কি বলছো? দিয়ে যাবে। বেশ বৌমা, তোমার স্বামীকে এই মেন্ড ঘর বাঁচাতে পারলো না, আমি বহু অর্থ ব্যয় করে এই লৌহ আসর গড়েছিলাম। বেশ, তাকে তুই অভিশাপ দে, অভিশাপ দে। বাবা, শ্বশুর বাবা, বৌমা, এই বলাই বর্ষা, বৌমা, আর ভাগ্যে যদি থাকে বাবা, ফিরে আসছি, আই দেখা হবে। আরে শ্বশুরমশাই, শুনতে পাচ্ছি হ্যাঁ, শ্বশুরমশাই। পাগলিটা কি বলছে রে? আজ মাথা ঠিক নেই বৌমার। নই জানে বলছেন সদাগর মশাই? জানে সতীর প্রদীপ তোমায় দিলাম, দিবানিশি চলে থাকিস রে, ও প্রদীপ তুই একবার রহিবাসর। তোমার আমার প্রদীপ হলুদ হবে। নই জানে জানে সতী রণ তোমায় দিলাম গরমে গরমে থাকিস রে, ওই অন্য তুই একবার রহিবাসর। বাবা, মা, ওগো বাবা, তোমার বলা হয়েছে। ওগো বাবা, আমি ওই প্রদীপ আর অন্যকে তো অভিশাপ দিয়েছি, বেশ, এবার এবার আমি এই লোহ বাসর ঘরকে আমি যে অভিশাপ দিয়ে যাবো বাবা। বেশ, দাহা তাকে অভিশাপ দে। নই জানে জানে সতী বেন্দ তোমায়
তালা কপাটে বন্ধ হয়ে থাকবে। বৌমা আমি ছাড়া যেন ওই বাসর ঘরের দরজা কেউ না খুলতে পারে বাবা, বেশ, কেউ না খুলতে পারে। বৌমা তোমার কাজ হয়েছে, হ্যাঁ বাবা, কিন্তু বৌমা আমি যে কথা দিয়েছি আমার মৃত্যু সন্তানকে আমি গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেবো, সময় যে হয়ে এলো বৌমা, হ্যাঁ বাবা, আমার পুত্রকে যে ভাসিয়ে দিতেই হবে। এবার যে আমাকে বিদায় নিতে হবে বাবা। বিদায়, বিদায় তো আমায় দিতেই হবে, কিন্তু যাওয়ার বেলায় এই হতভাগাকে একবার বাবা বলে ডাক, ও ভাই বাবা বলে ডাক রে মা, ও ভাই ডাক বাবা, বৌমা, বাবা, বৌমা। বাবা, আমাদের যে ছোট বৌমা দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে গেল। হ্যাঁ ভাই, হতভাগীটা দৌড়িয়ে চলে যাচ্ছে, একবারও ভাবলো না এই বুড়ো বাবা মাকে রেখে দেখ কিভাবে দৌড়িয়ে গাঙ্গুরির ঘাটের দিকে চলে যাচ্ছে। ওরে, আমি যে কথা দিয়েছি আমার মৃত্যু সন্তানকে আমি গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেব, কিন্তু লেঙ্গা পাত্র আমার বংশধর বলে তো আর কেউ নেই, সত্যি বলেছেন। একমাত্র বেঁচে আছে আমি হতভাগা পিতা। এই লাশকে শ্মশানে নিয়ে গেলে হাতে দেওয়ার জন্য অন্তত 4 জন মানুষের প্রয়োজন হয়। সত্য বলেছেন। আপদে বিপদে সঙ্গ দিয়েছিস তুই, তাই দুজন মিলে কি করে আমার মৃত্যু সন্তানকে নিয়ে যাব ওই গাঙ্গুরির ঘাটে, কি করে রে? সত্যি বলেছেন, অন্তত 4 জনের প্রয়োজন, আমার তো রয়েছে শুধু 2 জন। অগো চম্পকবাসী, তোমরা আমার সঙ্গ দাও, আমি তোমাদের কাছে কিচ্ছু চাচ্ছি না, শুধু সঙ্গটুকু দিলে অন্তত আমরা 4 জন মিলে কাঁধে করে আমার মৃত্যু সন্তানকে নিয়ে যাবো এই গাঙ্গুরির ঘাটে। হরি বল, হরি বল, হরি বল। এই চম্পক নগরীর বাসী কেউ আসবে না আমাদের সঙ্গ দিতে। তারা যে মনসাকে বড় ভয় করে। কেউ দেবে না। না সদাগর মশাই, বুঝেছি, মনসার সঙ্গে আমার আছে বিসম্বাদ, এর ভয়ে সবাই পিছিয়ে আছে, হ্যাঁ সদাগর মশাই, সবাই। কেউ আমাদের সঙ্গ দিতে আসবে না সদাগর মশাই। তাহলে তো আমার পুত্রকে আমাকে নিজেই কোলে করে নিয়ে যেতে হবে ভাই। হ্যাঁ সদাগর মশাই, চলো আজ 2 জন মিলে আমরা নিয়ে যাবো। আমি তোকে কোলে করে নিয়ে যাবো মা, আয়। কে বাঁচা এ বাছার বর্ণি দারুণ হয়, তুই না দেখিল বাচ্চা
শিশুকালে যদি ছেলের মা মারা যায় সে ছেলের যে কি কষ্ট হয় রে। কত লোকের কাছে তাকে যে কত লাঞ্ছনা লাঠি ছাটা খেতে হয় সে ছেলেই না বোঝে রে যার মা নেই। আর দুঃখী আর কথা বলরা ছেলে যখন বাবার ঘরে জন্ম হয় বাবা মা সেই ছেলেকে কত আদর যত্ন করে লালন পালন করে বড় করে তোলে। যে ছেলে সংসারের দায়িত্ব চালার উপযুক্ত হয়ে যায় সেই সময় যদি সেই ছেলে মারা যায় তার বুড়ো বাবা মার কি যে কষ্ট হয় রে। মনের আশা তার মনেই থেকে যায় রে। এর মতো আর পিতা